আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, ওঁত পেতে আছেন। তার মানে কি, তুমি কখন কোথায় কি অবস্থায় থাকো, তোমার কি প্রয়োজন, তুমি যতটুকু না জানো তার চাইতে তারও বহু বছর আগে এবং বহু সময় আগে তোমার প্রয়োজনীয় বিষয়টা জেনে যান। কি আপনি একটা ব্যাংক কিনতেন বা ব্যাংক কিনেছেন, এখন অনেক ভাইরা আছেন একটা মাটির ব্যাংক কিনেন বড়। চিন্তাটা কি, বলে ভাই টাকা পয়সা তো খরচ হয়ে যায়, ওই খরচ থেকে যদি 100-500 টাকার নোটটা যদি ব্যাংকে রেখে দিই, তাহলে মাস শেষে কিছু টাকা জমা হয়, সেটা দিয়ে কিছু কাজ করা যায়। অনেক ভাইয়েরা চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিছু টাকা ফিক্সড ডিপোজিট করেন কিংবা ব্যাংকে জমা রেখে দেন। প্রশ্ন করলে বলে বিপদ আপদ তো বলা যায় না, যখন বিপদ আপদ হবে তখন যাতে করে এই টাকাটা নিয়ে আমার প্রয়োজনটা সারতে পারি। ভালো করে বুঝবেন, আপনি কিন্তু জানেন না বিপদ হবে কি হবে না, কিন্তু আপনি টাকা জমাচ্ছেন, আবার কখনো আপনার কোনো টাকাও নাই, পয়সাও নাই, যে কোনোভাবে আপনি মুসিবতের মধ্যে পড়েছেন কিংবা পড়বেন, তার আগে আপনার কাছে কোনোভাবে কিছু টাকা জমা হলো, আপনার কাছে আসলো। যখন আপনি বিপদের মধ্যে পড়লেন, সেই টাকাটা দিয়ে বিপদের মোকাবেলা আপনি করলেন। মোকাবেলার মানে কি, মোকাবেলা তো করা যায় না, তার মানে হলো বিপদের মুহূর্তে ওই টাকাটাকে ব্যবহার করে আপনি কিছুটা আপনার প্রয়োজন পূরণ করলেন। সেই সময় আপনি বলেন, আহারে ভাই তোমার টাকাটা না থাকলে আমার কিছুই তো হতো না। আমার আল্লাহ বলেন, ওই মুহূর্তে টাকাটা জমানোর জিম্মাদারি ছিল আমার। 3 বছর পরে তোমার এই রোগ হবে, তুমিও জানো না, প্রতিবেশীও জানে না, কিন্তু আমি তোমার মধ্যে এমন একটা আগ্রহ দিয়ে দিলাম, যে আগ্রহের কারণে তুমি নিজে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললা কিংবা মাটির ব্যাংক কিনলা, সেখানে কিছু কিছু টাকা জমাইলা। এবার যখন বিপদের মধ্যে পড়লা, তখন তুমি সেই গচ্ছিত টাকাটা ব্যবহার করলা। তুমি এবার বলছো, যদি বুদ্ধি করে না রাখতাম তাহলে আমার এই কাজটা হতো না। আমার আল্লাহ বলেন, তোমার ওই বুদ্ধিটা আমি তখন এই জন্য দিয়েছি, কারণ তুমি তো জানো না আগামীকাল তোমার কি অবস্থা হবে। আমি আল্লাহ জানি 2 বছর পরে তোমার এমন একটা বিপদ আসবে, ওই বিপদের মুহূর্তে তুমি কারো কাছে কোনো সাহায্য তুমি চাইলেও পাবে না। তোমার পাশে তোমার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, প্রতিবেশী কাউকে পাবে না। ওই মুহূর্তে তোমার প্রয়োজন পূরণ করার জন্য কি প্রয়োজন, সেই জন্য আমি নিজেই তোমার পক্ষ থেকে কিছু টাকা জমানোর আমি আল্লাহ ব্যবস্থা করেছি। ওই জমানো টাকা দিয়েই তুমি তোমার কাজ সেরেছো। এই যে পরিকল্পনা করলেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করলেন, তিনি কে? অনেকেই বিপদের মুহূর্তে বলে, ভাগ্যিস নাই নাই করে 2 লাখ টাকা জমা করে রাখছিলাম বিধায়। আসলে এটা আপনার বুদ্ধি না, বুদ্ধি টাকা। রেল গাড়ি অ্যাক্সিডেন্ট কিংবা লঞ্চ ডুবি, যাত্রীরা বিপদের মুখে পড়ে গেল, একজন লাফ দিয়ে পড়ে গেল, লাফ দিয়ে বের হয়ে গেল, আর বলে বুদ্ধি করে আমি বের হয়েছিলাম তাই বেঁচে গেলাম। আল্লাহ বলেন, না, তোমার মতো এমন অনেকেই বুদ্ধি করে বের হতে গিয়েও মারা গেছে, আর আমি আল্লাহ তোমাকে বের করার বুদ্ধি দিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছি। তোমার কোনো ক্রেডিট নাই, সমস্ত ক্রেডিট গুলো কার? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন। আল্লাহর নবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিছু নসিহত করতেন। একবার নবী বললেন, ও আবু যর, তোমাকে আমি কয়েকটা বিষয় উপদেশ দেই, কয়েকটা বিষয়ে নসিহা দেই, তুমি শুনে রাখো, তোমার মনের পেরেশানি দূর হয়ে যাবে,
তুমি কখনো তোমার চাইতে উচ্চাবিলাসী উচ্চ ক্ষমতা সম্পন্ন কিংবা বিত্তশালী কোনো মানুষের সাথে তোমার নিজেকে কম্পেয়ার করবে না। আরেকজনের বাড়ি 3 তলা বিল্ডিং দেখে তুমি কখনো হতাশাগ্রস্ত হবে না। আরেকজনের বাড়ি দেখে তোমার বাড়িটা তার মতো বানানোর নেশায় তুমি পড়বা না। যদি আরেকজনের বিল্ডিং দেখে তার মতো বাড়ি বানানোর নেশায় তুমি পড়ো, নির্ঘাত তুমি মরে যাবে, নির্ঘাত তোমার ঘুম নষ্ট হবে, নির্ঘাত তোমার পেরেশানি বাড়বে, নির্ঘাত তোমার শান্তি দূর হয়ে যাবে, শান্তি শেষ হয়ে তোমার অশান্তি নেমে আসবে। তাহলে তুমি কি করবা? তোমার পাশে যার 5 তলা বিল্ডিং আছে তার দিকে না তাকায়া তোমার কাছেই তোমার সমকক্ষ, তোমার বন্ধু, তোমার সহপাঠী, তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী যার বিল্ডিং নাই বরং একটা টিনের ঘরে থাকে, ছাপরা ঘরে থাকে, তার দিকে তাকাও, দেখবে তোমার জীবনে কোনো কষ্ট নাই। প্রাইমারি স্কুলে আপনি পড়েছেন, 10 জন 20 জন বন্ধু বান্ধব ছিল, সবাই প্রতিষ্ঠিত হয় নাই। হাই স্কুলে পড়েছেন, সবাই প্রতিষ্ঠিত হয় নাই। কলেজে পড়েছেন, সবাই প্রতিষ্ঠিত হয় নাই। আপনি ঘুরে ফিরে আপনার এলাকার যেই ছেলেটা কোটি টাকার মালিক তার সাথে আপনি নিজেকে কম্পেয়ার করেন, আর আপনি মনে করেন ও যেহেতু এত বড় হয়ে গেছে আমি কিছুই হতে পারলাম না। আল্লাহ বলেন এটা শয়তান তোমাকে ওই দিকে ধাবিত করে যাতে করে তোমার অন্তরের শান্তিগুলো দূর করে দিতে পারে, অশান্তি নেমে আসে। তুমি যত অশান্তিতে পড়বা তত আল্লাহর রহমত থেকে তুমি দূরে সরে যাবা। তুমি যত অশান্তিতে পড়বা আল্লাহর প্রতি ঈমান তত তোমার কমতে থাকবে। এক পর্যায়ে বলবেন না আল্লাহ আসলে চায় দেখছি আল্লাহ দেয় না। আল্লাহর হাবিব বললেন তোমার ওই ব্যক্তির দিকে না তাকায় তুমি তোমার প্রাইমারিতে যাদের সাথে লেখাপড়া করেছো, হাই স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, ইউনিভার্সিটিতে পড়েছো, মক্তবে পড়েছো, ফুরকানিয়ায় পড়েছো, হেফজখানায় পড়েছো, বিভিন্ন লেভেলে লেখাপড়া করেছো, তাদের মধ্যে কেউ তোমার চাইতে উপরে, আবার তাদের মধ্যে অসংখ্য তালিবে ইলম ছাত্র সহপাঠী যারা তোমার চাইতে অনেক নিচু পর্যায়ে আছে। তুমি ঢাকা শহরে বাড়ির মালিক, তুমি তোমার এলাকায় একটা ভালো বিল্ডিং, ভালো ব্যবসা প্রতিষ্ঠান সম্মানের সাথে আছো, কিন্তু তোমার ক্লাসমেট একজন আছে সে এখনো কুলির কাজ করে, বাজারে মাল বিক্রি করে অথবা সবজি বিক্রি করে, অথচ একই স্কুলে একই বেঞ্চে তুমি বসেছো। তার বাবার সামর্থ্য তোমার বাবার সামর্থ্য চাইতে তখন বেশি ছিল, কিন্তু সময়ের ব্যবধানে সে এখন সবজিওয়ালা, আর তুমি এখন সময়ের ব্যবধানে ওই এলাকার বড় বাড়িওয়ালা। আছে না নাই? তুমি যখন সবজিওয়ালার দিকে তাকাবে তোমার কোনো দুঃখ থাকবে না। তোমার অনেক অভিযোগ আল্লাহ তোমাকে কিছু দেয় নাই। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা তোমার কত অভিযোগ, আল্লাহ তোমার কিছুই দেয় নাই। অভিযোগ করতে করতে বুড়া হয়ে গেলা, এখনো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ তোমার শেষ হয় না। আল্লাহ বলেন ওরে বুড়া মানুষ, তুমি যখন অল্প বয়সে ছিলা তোমার স্বপ্ন ছিল শুধুমাত্র একটা টিনের ঘর, আমি তোমাকে পাকা বিল্ডিং দিলাম, তোমাকে আমি সন্তান দিলাম, ইচ্ছা ছিল শুধু সন্তানরা সামান্য কিছু কামাবে, কিন্তু আমি আল্লাহ তোমার সন্তানদেরকে বহু সম্পদের মালিক বানায় দিলাম, তাতেও তোমার মন ভরে না। তুমি যেহেতু আমার কিছুর প্রতি তোমার মন ভরে না, সারা দুনিয়ার স্বর্ণরৌপ্য মুদ্রা দিলেও তোমার মন কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার মন ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর নাযিল করলেন, রাসূল সূরাতুত তাকাসুর তিলাওয়াত করলেন। এরপরে নবী বললেন ইয়াকুলু ইবনু আদামা মালি মালি, আমার বান্দা, আল্লাহ বলছেন আমার বান্দা শুধু বলে আমার মাল, আমার মাল, আমার মাল, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই বাড়ি, এই এলাকা আমার, এই তল্লাট আমার, এই প্লট আমার, এই ফ্যাক্টরি আমার, এবং যা আছে তারপরেও আরো চাই।
আল্লাহর হাবিব বলছেন, শোনো, বান্দা শুধুমাত্র বলে আমার মাল, ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, অথচ তার মালের মধ্যে 3টা পার্ট আছে। সেই 3টা পার্টের মধ্যে একটা হলো ইল্লা মা আকালতা ফা আফনাইতা ওয়া মা লাবিস্তা ফা আবলাইতা ওয়া মা তাসাদ্দাকতা ফা আমদাইতা, বুখারীর হাদিস। অন্য হাদিসের বর্ণনা, মা আকালা ফা আফনা আও লাবিসা ফা আবলা আও তাসাদ্দাকা ফাকতানা। নবী বলছেন, যা তুমি খেলে সেটাই তুমি ভোগ করলে, যা তুমি পরিধান করলা সেটাই পুরাতন করলা, আর যা তুমি সাদাকা করলা সেটাই জমা করলা। এর বাইরে যা রেখে গেলা সব কিছু হলো পাবলিকের মাল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনটাকে মজবুত করার জন্য কোরআনে কারীমের মধ্যে অনেক ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ বলে দিলেন, দেখো, পৃথিবীর মধ্যে কারুনের সম্পত্তির চাইতে অনেকের এত বেশি সম্পত্তি আমি দেই নাই, কিন্তু কারুন তার সমস্ত সম্পদগুলো খেয়ে যেতে পারে নাই, কারুন তার সম্পদগুলো ভোগ করে যেতে পারে নাই। আমি ফেরাউনকে ক্ষমতা দিয়েছি, কিন্তু ক্ষমতার পরিপূর্ণ স্বাদ ফেরাউন শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। নমরুদকে আমি অনেক ক্ষমতা দিয়েছি, কিন্তু নমরুদ যা যা করেছে কিন্তু শেষ পর্যন্ত তার ক্ষমতা পরিপূর্ণভাবে উপভোগ করে যেতে পারে নাই। আমি আল্লাহ তাকে ব্যর্থ করে দিয়েছি। দুনিয়ার সমস্ত মানুষ লাগে নাই, কাউকে লাগে নাই, আমি সামান্যতম একটা মশার কাছে ক্ষমতাধর নমরুদকে আমি আল্লাহ পরাজিত করেছি। ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেক ক্ষমতাধরকে দেন, ক্ষমতাধরেরা যখন ক্ষমতায় থাকে তখন মনে করে আমার চাইতে পাওয়ারফুল আর কেউ নেই। সম্পদওয়ালা যখন সম্পদের মালিক তখন মনে করে আমার চাইতে সম্পদওয়ালা কেউ নাই। ভাইরা আমার, আপনার সম্পদের কারণে অহংকার, ক্ষমতার কারণে অহংকার। আল্লাহ দেখেন, আল্লাহ প্রতি মুহূর্তে আপনার মনের অবস্থা দেখেন। অনেক টাকার মালিক, সেই জন্য দরিদ্র একটা মানুষের দিকে তাকায় আপনি তুচ্ছ-তাচ্ছিল্যের সুরে, অন্যায় করে নাই তারপরেও থাপ্পড় মেরে দিলেন, বকা দিলেন, গালি দিলেন। আপনার ক্ষমতার কারণে সে প্রতিবাদ করতে পারল না, আপনার অপমানের কারণে সে আপনার অপমানের প্রতিশোধ তো দূরের কথা প্রতিবাদও করতে পারল না। আবার রাস্তায় দাঁড়ায় আপনি বললেন, আমাকে তুমি চিনো, আমাকে তুই চিনিস। এই যে আঙুল লাড়িয়ে আপনি বললেন আমাকে তুই চিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন। আল্লাহর কাছে এটা অপছন্দ যে আঙুলটা দেখায় আপনি অহংকার করলেন। সময়ের ব্যবধানে এই আঙুল উঠানোর ক্ষমতাও নিয়ে যাবেন কি? দুনিয়ার মধ্যে বহু ক্ষমতাধর মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানার মধ্যে শোয়া রাখছেন, বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করিয়েছেন। কখন বিছানার মধ্যে ময়লা ফেলছে বলতেও পারে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেন, তোমাদেরকে হায়াত দেন, তোমাদেরকে মৃত্যু দেন, এবং তোমাদেরকে এমন একটা বয়সে পৌঁছায় দেন যেই বয়সে তুমি কিছুই জানতে পারো না, তুমি কিছুই তখন বলতেও পারো না। তার মানে অনেক জ্ঞান, কিন্তু এখন বয়সের বারে এখন ছেলে কেউ চিনে না, মেয়ে কেউ চিনে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কারণকে আমি অনেক সম্পদের মালিক বানাইছি, কিন্তু কারণ কিন্তু সব ভোগ করতে পারে নাই। আমি ফেরাউনকে ক্ষমতার মালিক বানাইছি, কিন্তু ফেরাউন এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যেই কৌশল অবলম্বন করেছেন, আমি সেই কৌশল তাকে অবলম্বন করে সফল হতে দেই নাই। কারণ আমি তোমার প্রত্যেকটা মুহূর্ত খেয়াল করি, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার, তোমার মৃত্যু দেওয়ার দায়িত্ব আমার, বিপদের মধ্যে পড়লে সেখান থেকে উদ্ধার করার দায়িত্ব কার? এই জন্য আপনি দেখেন না, আপনি বুঝেন না। বিপদ থেকে যেমন আমার আল্লাহ উদ্ধার করেন, বাঁচান, আবার
আপনার খাবার দাবারের সম্পূর্ণ, আপনার পরিধানের কাপড়ের সম্পূর্ণ ব্যবস্থাপনা, আপনার জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা সব কিছু একমাত্র নিয়ন্ত্রণ করেন কে? আপনি টিটকারি করেন না, কিন্তু আপনার মতো কিছু ভাই বলে হুজুরদের কোনো কাজ নাই, খায় আল্লাহর হস্তে মানুষের বাড়িতে, মসজিদে ঘুমায়, টেনশন নাই। আমরা টেনশন করতে করতে শেষ। ভালো করে বুঝায় দেই, হুজুরের মাথার টেনশন সেখান থেকে নিয়ে আপনার মাথায় দিয়েছেন কি? হুজুরের কোনো টেনশন নাই। কারণ কি? হুজুরের টেনশন নাই। আজকে রোববার, আজকে শুক্রবার, দুপুরের খাবার কে? হুজুরের কোনো টেনশন নাই। হুজুর ফজর নামাজের পরে তার ব্যক্তিগত কাজকর্ম করে দিয়েছেন টানা ঘুম। হুজুরের কাজ হলো যথাসময়ে জোহরের নামাজ আযান হবে, নামাজ পড়াবেন। জোহরের নামাজ পড়া শেষ, এরপরে মধ্যবর্তী সময় তিনি তার মতো করে পার করবেন। আসরের সময় হবে, আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। এইভাবে একজন আলেম, একজন হুজুর প্রতিদিন এলাকার মানুষদেরকে নিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে যায়। ভালো করে বুঝেন। আপনি কাজ করেন, দোকানে যান সকাল 10টায় দোকান খোলার পরে 12টা পর্যন্ত কাস্টমার নাই, 12:30টার দিকে কাস্টমার আসা শুরু। আপনি বেচা কিনা করার পরে টাইম মতো আপনি মসজিদে আসতে পারেন নাই, মসজিদে আসতে পারেন না, কিন্তু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পানির বোতল দিন ছোট। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কি বুঝতে কষ্ট হইতেছে? শোনেন, কিছু কথা যেটা আপনার জীবনের সাথে সম্পৃক্ত বোঝা দরকার। এই কথাগুলো বুঝলে দেখা যাবে আপনার হতাশা থাকবে না। আপনি অন্ততপক্ষে কিছুটা হলো যদি মনটা স্থির হয়, তাহলে এটি আপনার জীবনের সফলতা। হুজুরের দায়িত্ব হলো আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, এশার নামাজের পরে ফজরের চিন্তা আপনার কোনো টেনশন নাই। মসজিদটাকে জিন্দা রাখার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের কাঁধে দিয়েছেন, আর আলেমের খাবারের জিম্মাদারি আপনার কাঁধে দিয়েছেন কে? এই জন্য আপনার বাড়িতে যেই দিন হুজুরের খাবার, সেই দিন আপনি এবং আপনার স্ত্রী সহ পরিকল্পনা করেন হুজুরকে কি খাওয়াতে পারি। তখন আপনার ঘরে খাবারের যেই দিন, সেই দিন আপনার যদি কোনো খাবার যদি নাও থাকে, বাজার যদি নাও থাকে, কিভাবে হুজুরকে একটু ভালো খাওয়াতে পারেন? টেনশন আছে না নাই? কিছুই আপনার ঘরে নাই। যেই দিন আপনার ঘরে কিছু নাই, সেই দিন হুজুরের খাবার আরো বেশি ভালো করে দেন কে? ধরেন আপনি বাজার করেন নাই, কিংবা অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে আছেন, কি খাওয়াবেন? মাসে একবার দুইবার আপনার ঘরে হুজুরের খাবারের তারিখ পড়লো, আপনি চিন্তা করবেন কিছুই যেহেতু বড় কিছু করতে পারি নাই, তাহলে অন্ততপক্ষে হুজুরের জন্য একটা ডিম, 2টা ডিম ভুনা করে দিই। কিছু যেহেতু করতে পারলাম না, শীতকালীন কিছু সবজি আমি বাজার থেকে একটু সবজি বানায়া দেই। চিন্তা করলেন পাশের বাড়িতে লাউয়ের ঝাঁকা আছে, সেখান থেকে একটু লাউ শাক এনে দেই, একটু ডাল রান্না করে দিলেন। কালিজিরা আছে, সরিষা আছে, ধনিয়া পাতা আছে, মনে করলেন যেহেতু আজকে ভালো কোনো খাবার নাই, তাহলে কিছু ভর্তা বানায়া দেই। আবার কোনো বোন মনে করলেন কিছুই তো দিতে পারলাম না, ঘরে একটু শুটকি আছে, একটু ভর্তা বানায় দেই। এবার আপনার মনে অতৃপ্তি, হুজুরকে তো গোশ দিতে পারলাম না, মুরগি দিতে পারলাম না, গরু দিতে পারলাম না, অনেক বড় বড় দামি দামি মাছ দিতে পারলাম না। আপনার টেনশনের কোনো শেষ নাই। এবার ওই খাবার রেডি করলেন, যেভাবেই দিলেন, খাবার দেওয়ার পরে হুজুরের খাবার নিয়ে কোনো টেনশন নাই। হুজুর অপেক্ষায় আছে, খাবার আসবে, খাবার দিলেন, আপনি বাড়িতে টেনশন করছেন খাবারটা কেমন হলো জানি না।
কিন্তু হুজুর খাবারটা খোলার পরে তিনি খুশি হয়ে গেলেন, কারণ হুজুর এই কয়দিন গোশ খেতে খেতে চিন্তা করছিল, আহারে যদি আমাকে কেউ গোশ ছাড়া ভর্তা দিত তাহলে ভালো হতো। হুজুর চিন্তা করেছেন আমার আল্লাহ আপনার মাধ্যমে হুজুরের পছন্দসই খাবারটাকে তার হুজরায় পৌঁছিয়ে দিয়েছেন। কি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আছে কার হাতে? আপনার রিজিকের জিম্মাদারি আপনি কাঁধে নিয়েছেন কেন? বলবেন হুজুর এটা কি বলেন, এটা কোনো কথা বললেন না। আমি বুঝাতে চাচ্ছি আপনি বাজারে যাবেন, আপনার কোনো প্ল্যানিং নেই, চিন্তা তো আছেই, একটা চিন্তা ভাবনা তো থাকবেই। ওই চিন্তা অনুযায়ী পেলে আলহামদুলিল্লাহ, না পেলেও যা পেলেন তাতে আলহামদুলিল্লাহ। এটা যদি থাকতে পারেন তাহলে পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ নেই। কারণ কি, দেখবেন যেই মানুষটার ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের টেনশন নাই, ওর কিন্তু ঘুমাইতে কোনো কষ্ট হয় না। রিক্সাওয়ালা প্রচন্ড রোদ্রের মধ্যেও কিন্তু ঘুমায়, কারণ ওর চিন্তা হলো শুধু রিক্সাটা। এই জন্য রিক্সাটার সিটটা রাইখা রিক্সার চেনটা মাটির মধ্যে ফালাইয়া পাওটা চেনের মধ্যে দিয়ে শুয়ে রয়েছে। ওর চিন্তা হলো এই রিক্সাটাই আমার সম্বল, অন্য কোনো টেনশন নেই, যে কারণে শুয়ে পড়লে ঘুম চলে আসে। এখানে অনেক ভাইয়েরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, আগে শুইলে ঘুম আসতো, এখন ঘুম আসে না, কারণ এখন আপনার অনেক টেনশন, কাজকর্ম কিছু করেন না। যখন কাজ করতেন তখন টেনশন ছিল না, এখন আপনার টেনশন বেশি কেন? এখন কাজ করে আপনার ছেলে, পয়সা কামায় আপনার ছেলে, কিন্তু এই টাকা পয়সা নিয়ে বাড়ি কার কয়টা করবেন? এখনো বড় ছেলের হলো না, ছোট ছেলের হলো না, মেজো ছেলের হলো না, ওরও ওই দেশে পাঠাইতে পারলাম না, আপনি কিছুই করতে পারেন না, কিন্তু অযথা শুয়ে শুয়ে ঘুম নষ্ট করেন। এই টেনশন আপনার ঘুমটাকে দূর করে দিয়েছে, এই অস্থিরতা দিয়েছে কে? শয়তান। কে? কিন্তু যদি আপনি অল্পে তুষ্ট হতে পারতেন তাহলে আল্লাহ আপনার এই মাথা ঠান্ডা করে দিতেন, কলিজা ঠান্ডা করে দিতেন, আপনার কোনো পেরেশানি থাকতো না। রিজিক, এই রিজিকটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আলেম ওলামা আমরা মনে করেন প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় মানুষ যায়, আলেমদের প্রতিদিনই কোনো না কোনো জায়গায় প্রোগ্রাম, প্রত্যেক জায়গায় সবাই অনুনয় বিনয় করে, বলে হুজুর এইটুকু একটু খান। তো এখন এইটুকু খেলে আমি তো প্রতিদিন খাই, আমার তো ভালো লাগতেছে না, কিন্তু আপনার কাছে আমি প্রতিদিনের মেহমান, আপনি আপনার সর্বোচ্চটুকু আপনি চেষ্টা করছেন। আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে নির্দেশনা দেই নাই, কিন্তু আপনি আমার জন্য যে রিজিকের ব্যবস্থা করেছেন, এই রিজিকের পরিকল্পনাকারী, ব্যবস্থাপনাকারী কে? বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে আপনার ঈমান থাকবে না। আজকে আমি শরীয়তপুরে এখানে মাহফিলে, গতকালকে ছিলাম মাগুরা, এর আগে ছিলাম ধামরাই, যত জায়গায় গিয়েছি তত জায়গায় তারা আমার জন্য সর্বোচ্চটুকু তারা চেষ্টা করেছে। সেখানে যা আমার সামনে দিয়েছে আমি তার অর্ধেকও খাওয়ার মতো আমার সামর্থ্য নেই। এই খাবারগুলো হয়তো তিনি তার আবেগ থেকে তৈরি করেছেন, আমাকে সব খাওয়াবেন, কিন্তু আমার সীমাবদ্ধতা আছে, আমি এত খেতে পারবো না। কিন্তু আমার আল্লাহ আমার জন্য এত বেহিসাবি রিজিক দিয়েছেন যে এই রিজিকগুলো আমি খেয়ে শেষ করতে পারছি না। এটা আমাকে, আপনাকে, সকলকে দিতে পারেন কে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যাকে আল্লাহ চান তাকে রিজিক দেন বেহিসাবি। রিজিক মানে শুধু খাবার দাবার না। অনেক মানুষ আছে ধন সম্পদ, ধন দৌলত সব পাচ্ছে, তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝায় দিলেন। এই জন্য কিছু মানুষ আছে যারা নাকি এটা নিয়েও সমালোচনা করে, খোঁজ নিয়ে দেখবেন তারা হুজুরকে কোনোদিন খাওয়াই নাই, অথচ উনি কিন্তু বেশি আলোচনা করেন, উনি বেশি সমালোচনা করেন। তো সেজন্য সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেন, আবার এই সম্পদের কন্ট্রোল এবং সম্পদের সবকিছু ভোগ করার ক্ষমতাও আল্লাহর কাছে। আপনাকে সম্পদ দিল, আপনাকে যদি ভোগ করতে না দেন, হাজার চেষ্টা করলে আপনি পারবেন না। অগণিত মানুষ হাসপাতালে অসুস্থ হয়ে আইসিইউতে আছে, বাড়িতে নামি দামি খাবার আছে, নিজের
অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু খাবার খাওয়ার কোনো সামর্থ্য নাই, কোনো তৌফিক নাই। যদি প্রশ্ন করা হয় বলে আমার কোনো কিছু চাওয়া নাই আল্লাহর কাছে, শুধুমাত্র আল্লাহ যদি আমাকে একবার খেতে দেন, একবার যদি সুস্থভাবে খেতে দিতেন, আমার আল্লাহর কাছে বলার আর কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার অভিযোগ এত বেশি, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা তুমি তাকায় দেখো তোমার চোখ দুইটাকে আমি ভালো রেখেছি, কিন্তু তোমার বাজারে যাওয়ার পথে একজন অন্ধর দিকে তাকাও, যার চেহারা কত সুন্দর, বডি কনস্ট্রাকশন কত সুন্দর, তোমার চাইতেও হৃষ্টপুষ্ট, তোমার চাইতেও সুদর্শন, কিন্তু সে তার চোখটা দিয়ে নিজের শরীরটাকেও কোনোদিন দেখতে পারে নাই, ওই চোখ দিয়ে নিজের সন্তানকেও কোনোদিন দেখতে পারে নাই। এবং বিয়ে করা যেই বউ, সেই বউ কি সুন্দর না কালো, এটাও সে চোখ দিয়ে কোনোদিন দেখতে পারে নাই। আমি যে তোমাকে চোখ দিয়েছি, এবার তুমি তার দিকে তাকায় দেখো, তোমাকে আমি আল্লাহ না চাইতেই কত কিছু দান করলাম। আপনার আল্লাহর প্রতি কত অভিযোগ, আপনি অভিযোগ দায়ের করছেন। আপনি কিডনি হাসপাতালে যান, ওই হাসপাতালে যাওয়ার পরে তাকায় দেখেন 16 বছরের একটা কিশোর, 22 বছরের একটা যুবক, অথবা 9-10 বছরের একটা ছোট্ট একটা সন্তান, অথবা 21 বছরের একটা মেয়ে, অথবা 35 বছরের একটা পুত্রবধূ কিংবা সন্তানের মা, কিংবা গিয়ে দেখেন 40 বছরের একটা ছেলে, তার সন্তান আছে, তার মানে সে বাবা এবং আরেকজনের স্বামী। ডায়ালিসিস সেন্টারে তিনি অপেক্ষা করছেন, কারণ তার কিডনি দুইটাই ড্যামেজ। আপনার বয়স 70 বছর, আপনার বয়স 50 বছর, আপনার বয়স 40 বছর, টাকা পয়সা কম, আপনার বিত্ত বৈভব কম, কিন্তু তার ডায়ালিসিস করা লাগে, বাড়ি আছে, গাড়ি আছে, দামি গাড়িতে ডায়ালিসিস করতে এসেছে। তাকে আপনি জিজ্ঞেস করেন আপনার জীবনের সবচাইতে পাওয়া, সবচাইতে আকাঙ্ক্ষার বস্তু কি? বাড়ি গাড়ি কিনা? বলবে আমার সমস্ত বাড়ি গাড়ির বিনিময়ে যদি আমার 2টা কিডনি আগের অবস্থায় হতো, আমার আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়ার ছিল না। আপনিও যখন বিপদে পড়বেন তখন কিন্তু এই কথা বলবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার নিয়ামতগুলো তোমার সামনে যখন থাকে ততক্ষণ পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করতে থাকো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। তুমি তোমার প্রতি দেওয়া নিয়ামতগুলোর শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলে নিয়ামতগুলো বাড়ায় দিব, তোমার যা আছে সব কিছুর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব কিছু দেখি, সব কিছু বুঝি। এখন কি বুঝেন? আপনি নিজে জানেন না, আপনাকে হেফাজত করার জন্য আল্লাহর সামনে পিছনে ফেরেশতা দিয়ে রেখেছেন, আপনাকে হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ রেখেছেন। সেই জন্য আপনি পড়ে গেলেও বেঁচে যান, আপনি একা একা চললেও বিপদের মধ্যে পড়েন না। আবার আরেকজন ছোট্ট একটা সিঁড়ি থেকে পড়ার পরে পাটা মচকে যায়, এই সব কিছু নিয়ন্ত্রণ করেন কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সমাজের মধ্যে জন্মগ্রহণ করবেন, ফেরাউনের পরিষদ বর্গের জ্যোতিষীরা বলে দিল আপনার এই রাজ্যটা শেষ হয়ে যাবে এমন একজন যুবকের কাছে, যেই যুবক এই বনি ইসরাইলে জন্মগ্রহণ করবে। আমি বুঝাতে চাচ্ছি আপনার প্রতি আল্লাহর দৃষ্টি কতখানি তীক্ষ্ণ, আমার প্রতি আল্লাহর দৃষ্টি কতখানি তীক্ষ্ণ। আপনি মনে করেন সব আপনি করেন, কিন্তু আমি বলছি আপনি কিছুই করেন না, সব কিছু করেন কি? এই যে হাত লড়াই, এই হাতটা আমার লড়ানোর ক্ষমতা আছে, এই জিহ্বাটা লড়ালে কথা বলার ক্ষমতা আমার আছে। কিছুদিন আগে একজন বক্তা তিনি বয়ান করছেন, বয়ান করার মধ্যেই হঠাৎ করে তার বয়ানের আওয়াজগুলি কমে গেছে, আর বয়ান করতে পারছেন না। বয়ান করছেন, কিছুক্ষণ পরেই দেখা গেল তার সাউন্ড বের হচ্ছে। কিছুদিন আগে দেখলাম, ফেসবুকে দেখলাম, সেলুনে চুল কাটাচ্ছে একজন লোক, হয়তো আপনারাও দেখেছেন।
ওই যে সেলুনালারা চুল কাটায় ঘাড় বানায় দেয়, ঘাড় মটকায় দেয় না, এই কাজটা কেউ করবেন না, ডাক্তাররা কিন্তু নিষেধ করে। কারণ এই যে সেলুনের মধ্যে ঘাড় মটকায়, এদিক দিয়ে ফোটে, মজা লাগে না, এটা হলো সবচেয়ে ক্ষতিকর। কারণ এই ঘাড় এমন মটকানোর সিস্টেম নাই, এই ঘাড়ে বিভিন্ন কারণে ব্যথা হয়, তখন কিন্তু ডাক্তাররা এই ঘাড়ের যে ব্যায়াম দেয় এটা হুড়াহুড়ি করে কিছুই দেয় না, এটা ধীরে ধীরে এদিকে ঘুরাবেন, ওদিকে ঘুরাবেন, এভাবে করবেন, এভাবে করবেন। আর সবচেয়ে বড় জিনিস কি জানেন, শরীরের প্রত্যেকটা অর্গানের যে ব্যায়াম এবং সুস্থতার জন্য যা কিছু সব কিছু নামাজের মধ্যে রেখে দিয়েছেন কে? জোরে বলেন কে? আপনি যখন যোগা করেন, যোগ ব্যায়াম করেন, অথবা যেই ব্যায়ামই করেন, হাতটা কেমন রেখে সোজা করে এরপর আস্তে 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 ঘাড় ঘুরাচ্ছেন, এমন করছেন, বিভিন্ন শব্দ ট্রেনার খুব বলছে, আর আপনি এমন এমন করছেন, পিছনে ফিরেন, পিছনে তাকান, এমন করেন, তেমন করেন, এবার ওখানে ধরে রাখেন, এবার আবার আস্তে 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 এমন করেন, আপনি এভাবে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে আপনাকে শিখিয়ে দিয়েছেন, আপনি নামাজ যখন শেষ করবেন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘাড়টা ঘুরাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিকে ঘাড় ঘুরাতেন তখন তিনি কাঁধের দিকে তাকাতেন। সাহাবায়ে কেরাম বলেছেন এবং আল্লাহর নবী বলেছেন, যখন আল্লাহর নবী সালাম ফিরাতেন তখন আল্লাহর নবীর গাল মোবারকটাকে পিছন থেকে দেখা যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তেমন আসসালামু আলাইকুম শেষ, ঘাড়টাও ঠিক মতো ঘুরাইতেছেই না, তেরা ঘাড় যখন ঘুরানো হয় তখন ঠিক মতো ঘুরায়। অথচ আপনি সালাম ফিরাবেন একেবারে সুন্দর ধীরে ধীরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর আবার এখানে আসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আপনি ব্যায়াম করবেন ঠিক, কিন্তু নামাজটা ঠিক মতো পড়বেন না। ব্যায়াম করতে যাওয়ার পরে সে এভাবে করে পিঠটাকে সোজা করে দেয়, ট্রেনার পিঠটাকে এবং থাপ্পড় দিয়ে সোজা করে, করে কি করে না? তখন বলে ঠিক আছে, হ্যাঁ হয়েছে, কিন্তু আমার নবী তো আপনাকে শিখিয়ে দিয়েছেন যখন রুকুতে যাবেন তখন পিঠটা কেমন সমান্তরাল করে দিবেন, এর চাইতে বড় আর কি হতে পারে? এরপরে বলা হয়েছে রুকু থেকে এভাবে সোজা হয়ে, একদম সোজা হয়ে দাঁড়াবেন। ব্যায়াম করার সময় আপনি সোজা হন, তখন কিন্তু আধাআধি করেন না। কেন? ট্রেনার আপনাকে বলে দিয়েছে এইভাবে অর্ধেক গিয়ে গেলে তখন এই কোমরের যে হাড়, এই হাড়ের মধ্যে সমস্যা হতে পারে। ট্রেনারের কথা মানছেন, কিন্তু আমার আল্লাহর কথা বহুত আগে, সেটা আপনার ভাল লাগে না। তো সেজন্য আপনি মনে করছেন আপনি হেফাজত আপনি নিজে করছেন না, আপনার ডানে বামে পিছনে সামনে সব জায়গায় ফেরেশতা 24 ঘন্টা আপনার জন্য নিয়োজিত করে রেখেছেন কে? আপনি যখন ঘুমিয়ে থাকেন পৃথিবীর কেউ আপনার সাথে নেই, কেউ আপনার সঙ্গে নেই, একলা রুমে আপনি ঘুমায় রইছেন। এই ঘুমিয়ে থাকাকালীন সময় আপনি ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যেই আপনি পাশ ফিরে ওদিকে খাটের কর্নারে চলে গেছেন, হঠাৎ করে ফ্যান ওখান থেকে সিলিং ফ্যানটা ঝুলে পড়ে গেছে আপনার পাশে। যেখানটায় ছিলেন যদি ওখানটায় থাকতেন, সিলিং ফ্যানের ঠিক বডিটা আপনার নাক বরাবর পড়তো, আপনি শেষ। কিন্তু ঘুমের মধ্যে আপনি এভাবে চলে গেছেন। এই যে আপনাকে ঘুমের মধ্যে সাইড চেঞ্জ করে আপনাকে হেফাজত করলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। অগণিত ফেরেশতা তোমার সামনে পিছনে ডানে বামে তোমাকে সেভ করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছেন, সেই জন্য কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারছে না। হযরতে মূসা আলাইহিস সালাম যে পরিবেশে জন্মগ্রহণ করলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তাকে বাঁচাবেন। আর আল্লাহ রব্বুল আলামিন যাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন তাকে মারার ক্ষমতার কারো নাই। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে আমরা দেখেছি রাজনীতির ক্ষেত্রে বহু রাজনীতিবিদ চিন্তা করেছে, নেতা হোক নেত্রী হোক, যে আমি বাইসা থাকুম আমার প্রতিপক্ষ মারা যাবে, এবং চিন্তা করতে করতে সময় পার করেছে। কিন্তু দুর্ভাগ্য, দেখা গেছে যার মৃত্যু মানুষ কামনা করছে তিনি বেঁচে আছেন, যিনি কামনা করছেন তিনি নাই। কথা বলেন এখন হয় না? একজন চিন্তা করেছে উনি যেন না থাকেও, তাড়াতাড়ি মরলে আমি বাঁচি, আমার রাস্তা ক্লিয়ার। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, তিনি ঠিকই আছেন, কিন্তু যিনি কল্পনা করছেন তিনি আর নাই। তাহলে এই পরিকল্পনাগুলো কার? জোরে বলেন কার? মানুষ পরিকল্পনা করে কিচ্ছু করতে পারে না।
ইউসুফ আলাইহিস সালামের বিরোধিতা করেছে তার স্বয়ং পরিবারের সদস্য, তার আপন ভাইয়েরা। একটা কথা বলে দিই, যখন আপনি আপনার পরিবারের কাছে আপনি নিগৃহীত হবেন, চক্রান্তের শিকার হবেন, জুলুমের শিকার হবেন, কখনো হতাশ হবেন না। আপনি নবীদের কথা চিন্তা করবেন। আমি আপনাকে কথাগুলো এই জন্য বলছি যাতে বয়ান শেষে আপনি মনে করতে পারেন আমার জীবনে কোনো হতাশা নাই। বলবেন হুজুর এত টেনশন দূর করব কেমনে? আমি বলবি টেনশনকে বলবেন টেনশন করে আমার কোনো লাভ নাই। অনেক চিন্তা করিয়া দেখিলাম, চিন্তা করে কোনো লাভ নাই। বুঝেন নাই? অনেক চিন্তা করে দেখলাম, আসলে চিন্তা করে কোনো লাভ নেই। কথাটা কি বুঝতে পারছেন? আসলে ভাবতে ভাবতেই জীবন শেষ করছেন, চিন্তা দিয়ে কোনো কাজ হয় নাই। পরিকল্পনা যিনি যা করেছেন এটাই বাস্তব হয়েছে, আপনার পরিকল্পনা কোনোদিন বাস্তব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, তোমার পরিবার তোমার বিরুদ্ধে নেমে গেছে, তোমার ভাই তোমার বিরুদ্ধে। জমি জমা নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চাচার সাথে ভাতিজার আছে না নাই? আপন ভাইয়ের সাথে ভাইয়ের সীমারেখা নিয়ে আছে না নাই? এবং শুধু নাই না, বরং সম্পদের জন্য মামলা মোকদ্দমাও আছে না নাই? তুমি যদি ন্যায়ের পথে থাকো তুমি বুঝে দিবা, নবী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে তার আপন ভাইয়েরা ছিল, বিরোধিতা করেছে, মেরে ফেলতে চেয়েছে, কূপের মধ্যে ফেলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন ইউসুফকে তো মারতে পারবেই না, বরং ইউসুফকে আমি সর্বোচ্চ সম্মানের জায়গায় নিব। তোমরা ওই জায়গায় পৌঁছতেও পারবে না। যখন পৌঁছবে তখন ইউসুফের অধীনস্থ হয়ে ভিক্ষার মতো করে তোমরা তাদের কাছে পৌঁছবে। সুতরাং তুমি যদি তোমার পরিবার দ্বারা নিগৃহীত হও, তুমি ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করবে, দেখবে তোমার মনে কোনো কষ্ট নাই। যদি নবীর ভাইরা নবীর বিরুদ্ধে যেতে পারে, আমার ভাইও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। তোমার এলাকার মানুষ তোমার বিরুদ্ধে নেমে গেছে, তোমার কল্যাণ কামিতা নয়, তোমার ভালো দিকে হিংসা করছে।